আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ওই যুবকটা আক্ষেপ নিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, আমি জীবনে যত দোয়াই করছি আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করে নিছে। তবে আল্লাহর ওলি, আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই গো। সেই দোয়াটা হচ্ছে এই জামানার সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বল। আমার জীবনে বড় একটা ইচ্ছা, আমি আহমদ ইবনে হাম্বলের নিজের চোখে দেখব। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আমি আল্লাহরে বারবার বলতাম, মালিক আমি জীবনে তোমার কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই। এই জামানার সবচাইতে বড় ওলি, আল্লাহর কুতুব, সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি মুসাফা করতে চাই। তার কপালের মধ্যে আমি একটা চুমা দিতে চাই। আমি আল্লাহর যখন দোয়া করতাম, আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু এই দোয়াটা আমার কখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল যখন এই কথা শুনছে, চোখের পানি ছেড়ে দিছে। আমার মালিককে ডাক দিয়া বলে, মালিক আমি বুঝতে পারছি তুমি এই জায়গায় আমার কেন আনছো। ওই যুবকটারে একটা ডাক দিয়া বলে, যুবক তোমার যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, সেই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিছে। তুমি যে আল্লাহর কাছে দোয়া করতা আহমদ ইবনে হাম্বল রে দেখবা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করার কারণে আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাইতে হয় নাই। আল্লাহ আহমদ ইবনে হাম্বল রে তোমার দোকানের সামনে পাঠায়া দিছে। এ যুবক, তুমি যে মুস্তাজাবুদ দাওয়া, আমি বিশ্বাস করে নিলাম। এই যুবকটা আহমদ ইবনে হাম্বল রে বুকের মধ্যে জড়ে ধরা বলে, মালিক আমি আজকে আপনার কেমনে শুকর আদায় করব আমি জানি না। যেই মানুষটারে দেখার জন্য মানুষ হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয় গো, ওই মানুষটারে দেখার জন্য আমি দোয়া করতাম, আজকে সেই মানুষটারই তুমি আমার দোকানের সামনে পাঠায়া দিছো। ও আল্লাহর ওলি, আমার জীবনে একটা দোয়াই কবুল হয় নাই, সেটা আজকে আল্লাহ কবুল করে দিছে। এই জন্য আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আজকের থেকে নিয়ত করেন ইস্তিগফারের আমল চালু করে দিবেন। ঘুমের থেকে উঠার পরে ইস্তিগফারের আমল করেন, ঘুমানোর যাওয়ার আগে ইস্তিগফারের আমল করেন, নামাজের পর পর ইস্তিগফারের আমল করেন। আপনি যেই ব্যবসা বাণিজ্যই করেন না কেন, দোকানের মধ্যে বসে বসে ইস্তিগফারের আমল করেন। ওই দোকানের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব। আপনার যদি ঋণ থাকে, আপনার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবে। আপনি যতই ইস্তিগফারের আমল করবেন, আল্লাহ আপনার দুনিয়াবি অশান্তি দূর করে দিবে। এই জন্য ইস্তিগফারের আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করা যাবে তো ইনশাআল্লাহ? ইস্তিগফার এটা এমনই একটা আমল, যেটা আপনি যত করবেন তত আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোন বয়ানটা করলে আপনাদের ফায়দা হবে, এই জন্য আজকে সারাদিন ভাইবা চিন্তা করছি। ব্যবসা যারা করে তারা টাকার জন্য কত দৌড়ায়, ইস্তিগফার যারা পড়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 17টা পুরস্কার দান করে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের পেরেশানি দূর করে দেয়। সম্মানের রিজিক আল্লাহ তারে দান করে। 2 নম্বরে তার বেকারত্ব আল্লাহ দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে বাড়ায়া দেয়। আরো বহুত ফায়দা আছে।
এই জন্য ইস্তেগফারের আমল করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে? বসে থাকেন, ছোট্ট ইস্তেগফার পড়েন, বেশি বড় না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটা পড়েন, বেশি বড় দরকার নাই। এই ছোট্ট ইস্তেগফারটা পড়া যাবে তো ইনশাআল্লাহ? দেখেন আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছে, যুবক তোমার কোন দোয়াটা কবুল হয় না তুমি একটু আমাকে বলো তো। মুসনে আহমদ ইবনে হাম্বল, এই হাম্বলি মাযহাব আমরা অনেকে মানি। এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের যুগে তিনি তো এই হাদিসের সংকলন করার জন্য তিনি সফর করতেন। যিনি একটা কিতাব রচনা করেছেন মুসনাদে আহমদ, অর্থাৎ 40,000 হাদিস এই কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একদিন সফর করতে হঠাৎ করে এক মসজিদে গেছে, মাগরিবের নামাজ পড়ছে। মাগরিবের নামাজের পরে এশারের নামাজ পড়ছে। এশারের নামাজের পরে তিনি চিন্তা করলেন যে আমি ফজরের নামাজ পড়ে এরপর সফরে আরেক জায়গায় যাব। এখন এশারের পর মসজিদে অবস্থান করছে, এমন সময় মসজিদের যেই দারোয়ান খাদেম তিনি বলতেছে, আপনি বেরোন। কয় দেখেন আমি মসজিদে একটু অবস্থান করব। কয় না, আপনি বেরোন। ওই লোক তো আর চিনে নাই, ইনি আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার, জোরে বলে। এই আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদ থেকে বের হয়ে গেছে। বের হয়ে তাকে দেখে একজন যুবক রুটি বিক্রি করতেছে, তার চুলার পাশে আগুনের পাশে তাপ নেওয়ার জন্য বসছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। এই আহমদ ইবনে হাম্বল এই যুবকটার পাশে যখন বসছে, এই আহমদ ইবনে হাম্বল তিনি যখন যুবককে বললেন, ও যুবক আমি তোমারে একটা কথা বলতে চাই। ও যুবক আমি তোমারে একটা কথা বলতে চাই। সেই কথাটা হইল, আমি মসজিদে অবস্থান করব, কিন্তু অবস্থান করতে পারি নাই। আমি কি তোমার চুলার পাশে একটু বসতে পারি? এই যুবকটা একটা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি যখন নাকি এইখানে বসতে চাইছেন, ঠিক আছে আপনি বসেন, আমার কোনো সমস্যা নাই। এই আহমদ ইবনে হাম্বল যখন নাকি দোকানের পাশে বসে আছে, এইভাবে কিতাবটা খুলছে। কিতাবটা খুইলা যখন নাকি কিতাব পড়তেছে, এমন সময় যুবককে লক্ষ্য করে যেই যুবকটা রুটি বানাইতাছে আর শুধু পরে আস্তাগফিরুল্লাহ। এই যুবকটা যখন নাকি এই রুটিগুলা কাউকে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। যখন নাকি যুবকটা কাউকে টাকা দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। এই যুবকটা যখন কারোর থেকে টাকা নাই গো, বলে আস্তাগফিরুল্লাহ। এই যুবকটার দিকে আল্লাহর কুতুব লক্ষ্য করলেন, কিন্তু এই যুবকটা জানে না এটা আহমদ ইবনে হাম্বল বসে আছে। আহমদ ইবনে হাম্বল এই যুবকটা ডাক দিয়া বলে, যুবক আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হইল, আমি তোমার দিকে লক্ষ্য করছি, একটা জিনিস লক্ষ্য করছি গো। ওই জিনিসটা হইল, আমি দেখছি তুমি যখন রুটি বানাও বলো আস্তাগফিরুল্লাহ, তুমি যখন নাকি টাকা রাখো বলো আস্তাগফিরুল্লাহ,
তুমি যখন কাউকে টাকা দাও গো বলো আস্তাগফিরুল্লাহ। তুমি যেই কাজটাই করো সাথে সাথে বলো আস্তাগফিরুল্লাহ। আমি তোমার কাছে জানতে চাই তুমি এত ইস্তিগফার কেন পড়ো? এই যুবকটা একটা ডাক দিয়া বলে আল্লাহর ওলি, আপনি হয়তোবা জানেন না আমি এত বেশি বেশি ইস্তিগফার পড়ি। আমি শুধু ইস্তিগফার পড়ি না, আমি একজন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহু আকবার জোরে কর। ও আল্লাহর কুতুব, আমি মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ। এই তুমি মুস্তাজাবুদ দাওয়া? অবশ্যই আমি মুস্তাজাবুদ দাওয়া। তুমি হাত তুললে আল্লাহ কবুল করে নেয়? হ্যাঁ। আল্লাহর কুতুব আহমদ ইবনে হাম্বল, যার মাযহাব সারা বিশ্বের মানুষ মানে, চারটা মাযহাবের একটা মাযহাব আহমদ ইবনে হাম্বল, ওই জামানার সবচাইতে বড় আল্লাহর কুতুব। এই আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তুমি মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। তুমি যা দোয়া করো আল্লাহ কবুল করে নেয়? হ্যাঁ। তো শুনি তো, তুমি জীবনে যা যা দোয়া করছো তা কবুল হইছে? তুমি জীবনে যত দোয়া করছো আল্লাহ কবুল করছে? ওই যুবকটা আক্ষেপ নিয়ে বলে, আল্লাহর কুতুব, ও আল্লাহর কুতুব, আসলে আমি কি বলবো, দুঃখের কথা, আমি জীবনে যত দোয়া করছি আল্লাহ সব কবুল করে নিছে। আরো জোরে কর। আরে মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যেই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। ও আল্লাহর কুতুব, আমি যেই কোনো কাজে ইস্তিগফার পড়ি, আমি খাওয়া ধরি ইস্তিগফার পড়ি, আমি ঘুমানোর আগে ইস্তিগফার পড়ি, আমি রুটি বানাই ইস্তিগফার পড়ি, দোকান যখন খুলি ইস্তিগফার পড়ি, দোকান বন্ধ করি ইস্তিগফার পড়ি, টাকা ক্যাশে রাখি ইস্তিগফার পড়ি, কাউকে টাকা দেই ইস্তিগফার পড়ি। ইস্তিগফারের আমল করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। যুবক, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হও, তাহলে তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই। কি সেই জিনিসটা হইল, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, জীবনে কি কি দোয়া করছো শুনি তো। ওই যুবকটা আক্ষেপ নিয়ে কয়, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি জীবনে সব দোয়া আমার কবুল হয়েছে, তবে একটা দোয়া আমার কবুল হয় না। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর ওলির মধ্যে মনের মধ্যে চিন্তা করলেন কোন দোয়াটা কবুল হয় নাই। এই আল্লাহর ওলি এই যুবককে ডাক দিয়া বলে, যুবক তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তুমি যেই দোয়া করো আল্লাহ কবুল করে নেয়। এই জীবনে যত দোয়া করছো আল্লাহ সব কবুল করে নিছে, তবে এমন কোন দোয়াটা আছে আল্লাহ কবুল করে নাই। তো যখন আপনারা ব্যবসা বাণিজ্য করেন, এই জন্য ছোট্ট একটা আমল শিখিয়ে দিয়ে যায়, যেন এই আমলটা করতে পারেন। নিয়ত করেন আজকের থেকে ইস্তিগফারের আমল চালু করে দিবেন, ইনশাল্লাহ। বলেন করবেন তো ইনশাল্লাহ? আরে কাস্টমার না থাকলে সারাদিন বসে থাকেন, এই জন্য নিয়ত করছি যে কোন বয়ানটা করলে আপনাদের ফায়দা হবে। এই জন্য আজকে সারাদিন ভাইবা চিন্তা করছি, ব্যবসা যারা করে তারা টাকার জন্য কত দৌড়ায়, ইস্তিগফার যারা পড়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 17টা পুরস্কার দান করে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের পেরেশানি দূর করে দেয়, সম্মানের রিজিক আল্লাহ তারে দান করে। 2 নম্বরে তার বেকারত্ব আল্লাহ দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে বাড়ায়া দেয়। আরো বহুত ফায়দা আছে। এই জন্য ইস্তিগফারের আমল করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে? বসে থাকেন, ছোট্ট ইস্তিগফার পড়েন, বেশি বড় না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তিগফারটা পড়েন, বেশি বড় দরকার নাই। এই ছোট্ট ইস্তিগফারটা পড়া যাবে তো ইনশাআল্লাহ?
দেখেন আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছে, যুবক তোমার কোন দোয়াটা কবুল হয় না তুমি একটু আমাকে বলো তো। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ওই যুবকটা আক্ষেপ নিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, আমি জীবনে যত দোয়াই করছি আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করে নিছে, তবে আল্লাহর ওলি আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই গো। সেই দোয়াটা হচ্ছে এই জামানার সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বল। আমার জীবনে বড় একটা ইচ্ছা, আমি আহমদ ইবনে হাম্বলের নিজের চোখে দেখব। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আমি আল্লাহরে বারবার বলতাম, মালিক আমি জীবনে তোমার কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই। এই জামানার সবচাইতে বড় ওলি, আল্লাহর কুতুব, সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি মুসাফা করতে চাই, তার কপালের মধ্যে আমি একটা চুমা দিতে চাই। আমি আল্লাহরে যখন দোয়া করতাম, আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু এই দোয়াটা আমার কখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল যখন এই কথা শুনছে, চোখের পানি ছেড়ে দিছে। আমার মালিককে ডাক দিয়া বলে, মালিক আমি বুঝতে পারছি তুমি এই জায়গায় আমার কেন আনছো। ওই যুবকটারে একটা ডাক দিয়া বলে, যুবক তোমার যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, সেই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিছে। তুমি যে আল্লাহর কাছে দোয়া করতা আহমদ ইবনে হাম্বল রে দেখবা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করার কারণে আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাইতে হয় নাই। আল্লাহ আহমদ ইবনে হাম্বল রে তোমার দোকানের সামনে পাঠায়া দিছে। এ যুবক, তুমি যে মুস্তাজাবুদ দাওয়া আমি বিশ্বাস করে নিলাম। এই যুবকটা আহমদ ইবনে হাম্বল রে বুকের মধ্যে জড়ে ধরা বলে, মালিক আমি আজকে আপনার কেমনে শুকর আদায় করব আমি জানি না। যেই মানুষটারে দেখার জন্য মানুষ হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয় গো, ওই মানুষটারে দেখার জন্য আমি দোয়া করতাম, আজকে সেই মানুষটারই তুমি আমার দোকানের সামনে পাঠায়া দিছো। ও আল্লাহর ওলি, আমার জীবনে একটা দোয়াই কবুল হয় নাই, সেটা আজকে আল্লাহ কবুল করে দিছে। এই জন্য আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আজকের থেকে নিয়ত করেন ইস্তিগফারের আমল চালু করে দিবেন। ঘুমের থেকে উঠার পরে ইস্তিগফারের আমল করেন, ঘুমানোর যাওয়ার আগে ইস্তিগফারের আমল করেন, নামাজের পর ইস্তিগফারের আমল করেন। আপনি যেই ব্যবসা বাণিজ্যই করেন না কেন, দোকানের মধ্যে বসে বসে ইস্তিগফারের আমল করেন। ওই দোকানের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব। আপনার যদি ঋণ থাকে, আপনার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবে। আপনি যতই ইস্তিগফারের আমল করবেন, আল্লাহ আপনার দুনিয়াবি অশান্তি দূর করে দিবে। এই জন্য ইস্তিগফারের আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করা যাবে তো ইনশাআল্লাহ। ইস্তিগফার এটা এমনই একটা আমল, যেটা আপনি যত করবেন তত আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকে আমরা ইস্তিগফারের আমল করি না। আজকে আমরা সারা দিনে একবারও ইস্তিগফার করি কিনা সন্দেহ। এমন আছে না? একবারও ইস্তিগফার করি কিনা সন্দেহ। অথচ আপনি যত ইস্তিগফার করবেন, আপনার জীবন তত উন্নতি হবে, তত উন্নতি হবে, তত উন্নতি হবে। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমরা তওবা করি না, কত নামাজ পড়ি না, রোজা রাখি না, কত আমরা নাজায়েজ কাজ করছি, গুনার কাজ করছি, অথচ সারাটা দিনে একবারও বলি না আল্লাহ আমাকে মাফ করে দিয়েন, হয়তোবা ঘুমের ঘরে আমি মরে যেতে পারি। আর এই গুনার কাজ করার পরে মরে গেলে জাহান্নামে চলে যাব, এরপরও আমাদের দিল নরম হয় না। আজকে আমরা নামাজে যাই না, তওবা করি না, এমন আছে না নাই? এই জন্য নিয়ত করেন ইস্তিগফার করবেন বেশি বেশি, এবং আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে তাওবা করবেন। কি করবেন? তাওবা করেন সারাদিনে, সারাদিনে তাওবা করেন। আজকে দেখা যায় সারাদিনে একবার আমরা তাওবা করি না। নিয়ত করেন বেশি বেশি ইস্তিগফার করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন, নিজের গুনার জন্য, নিজে যত পাপ করেছেন পাপের জন্য। মনে রাখেন আপনার এই গুনার জন্য, পাপের জন্য তওবা করবেন। আল্লাহ বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে এই পাপগুলা, এটা তো মাফ করবেই, এই পাপগুলাকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। আরো জোরে বলেন দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি তিনি কি করলেন? আমার নবীর দরবারে আসলেন। এই দাহিয়াতুল কলবি এমন একটা অন্যায় করছে, এত বড় একটা পাপ করছে, আমার নবীর দরবারে আসছে। দেখেন দাহিয়াতুল কলবির মতন মানুষ যদি মাপ পাইতে পারে, আল্লাহর কাছে প্রিয় হইতে পারে, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এমন কোন পাপ করছো আল্লাহ তোমাকে মাফ করবে না? যত বড়ই পাপ করো না কেন, আল্লাহর কাছে মাপ চাইলে, তওবা করলে আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে আপনাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার গুনাহ করতে লাগবে 50 বছর, 10 বছর, 20 বছর, আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। এই দাহিয়াতুল কলবি আমার নবীর দরবারে আসছে। এই দাহিয়াতুল কলবি আমার নবীর দরবারে আসিয়া আমার নবীরে বলতেছে, নবী আমি আপনারে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? ও নবী, আমি এমন একটা পাপ করছি, যেই পাপের কথা মনে পড়লে আমার কলিজাটা কেঁপে ওঠে গো নবী। আমার বিশ্ব নবী তিনি দাহিয়াতুল কলবি। এই সাহাবীরে ডাক দেয়া বলে, ও দাহিয়াতুল কলবি, কি পাপটা করছো? আমি তোমার জবান থেকে একটা নজর শুনতে চাই। এই দাহিয়াতুল কলবি তিনি আমার বিশ্ব নবীরে বলে, নবী এমন পাপ এই জমানায় কেউ করছে কিনা আমি জানি না, আমি কিভাবে বলবো নবী? আমি বলতো আমার মনটা এই দাহিয়াতুল কলবি আমার বিশ্ব নবীরে ডাক দেয়া বলে, নবী গো, আমি এমনই একজন খারাপ মানুষ ছিলাম। আমি তখন এতটাই খারাপ ছিলাম, আমি তখন ভালো মন্দ বুঝতাম না। আমি তখন ইসলাম কবুল করি নাই। আমার বিবি তখন গর্ভবতী ছিল, মাত্র 6 মাসের গর্ভবতী ছিল। আমার বিবিকে আমি বলছি, তোমার পেটের মধ্যে যে সন্তান, আমি যে সফরে যাব, যাওয়ার পরে তোমার এই পেটের সন্তানটা যদি মেয়ে হয় তাহলে তুমি মেরে ফেলবা, এই সন্তানটা যদি ছেলে হয় গো তাহলে তুমি রাইখা দিবা। এই দাহিয়াতুল কলবি তার স্ত্রীরে এই কথা বইলা তিনি সফরে চলে গেলেন। এই দাহিয়াতুল কলবি যখন সফরে চলে গেছে, তার পেটের মধ্যে তার বিবির গর্ভে যেই সন্তান ছিল, 10 মাস বয়সে যখন ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে দেখে এই সন্তানটা ছেলে হয় নাই, হয়েছে একজন মেয়ে। বিবি যখন দেখছে এই সন্তানটা মেয়ে হয়েছে, মালিকরে ডাক দিয়া বলে, মালিক, আমার স্বামী আমারে বলছে এই সন্তানটা যদি মেয়ে হয় গো
এই সন্তানটা যেন আমি মেরে ফেলি, আমার স্বামী কথা অনুযায়ী যদি সন্তানটা মেরে ফেলি, আমি মা এই জিনিসটা বরদাস্ত করতে পারবো না। পৃথিবীর কোনো মা তার সন্তানরে মারতে পারে না। এই দাহিয়াতুল কলবি যদিও বলছে মেয়ে হইলে মেরে ফেলতে, কিন্তু জনম দুঃখিনী মা কি পারে সন্তানরে মারতে পারে? এই দাহিয়াতুল কলবির স্ত্রী এই সন্তানটারা চিন্তা করলেন তিনি তার সন্তানরে মারবে না, তার এই সন্তানটা তিনি কুলে নিলেন। সন্তানটারে কুলে নিয়ে তার সন্তানের নাম রাখলেন জামিলা। এই সন্তানটারে দিনে দিনে বড় করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর হইল। এই সন্তান যখন কথা বলা শিখছে গো, এমন সময় দাহিয়াতুল কলবি তিনি সফর থেকে যখন বাসায় আসছে, বাসায় ঢোকার সময় এই দাহিয়াতুল কলবির স্ত্রী জামিলা বাবা বাবা বলে চিল্লায়া উঠছে। জীবনে কোনোদিন বাবারে দেখে নাই। জামিলা যখন নাকি বলছে বাবা তুমি কোথা থেকে আসছো, এই জামিলারে কুলের মধ্যে উঠাইছে। কুলের মধ্যে উঠাইয়া ঘরের মধ্যে প্রবেশ করছে। স্ত্রীরে ডাক দিয়া বলে বিবি, এই যে সন্তানটা দেখতেছি এই সন্তানটা কার গো, এই সন্তানটা কার? বিবি সঙ্গে সঙ্গে বলে ও স্বামী, আপনি যেই সন্তানটারে কুলে নিছেন এটা পৃথিবীর কারো সন্তান নয়, এই সন্তানটাই হচ্ছে আপনার নিজের সন্তান। এই দাহিয়াতুল কলবি বিবিরে ডাক দিয়া বলে বিবিরে, আমি না তোরে বলছিলাম তোর গর্ভে যেই সন্তানটা আসবে এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে রেখে দিবি, এই সন্তানটা যদি মেয়ে হয় গো তাহলে এই মেয়েটাকে তুই মেরে ফেলবি। তাহলে তুই কেন এই মেয়েটারে এখন পর্যন্ত বাঁচায়া রাখছস? এই জাহিলিয়াতের যুগ চলে, ওই জামানায় যদি মেয়ে হইতো মানুষ ভাবতো আমার জন্য অকল্যাণ রইছে, এই জন্য এই মেয়ে হইলেই তারা চাপা মারি দিত। এই দাহিয়াতুল কলবি বিবিরে একটা ডাক দিয়া বলে বিবিরে, আমি না তোরে বলছিলাম যদি মেয়ে হয় তারে তুই মেরে ফেলবি, তারে চাপা মারি দিবি, এই মেয়েটারে কেন মারস নাই? বিবি একটা ডাক দিয়া বলে স্বামী গো, আপনি যদিও বাবা কিন্তু এই জামিলার জনম দুঃখিনী মা আমি। এই জামিলারে 10টা মাস পর্যন্ত পেটের মধ্যে রাখছি। আমি যখন এই প্রসব বেদনা সহ্য করছি, আমি যখন এই জামিলার চেহারা দেখছি, আমি মা পারি নাই ওরে মেরে ফেলতে, এই জন্য ওরা আমি লালন পালন করে বড় করছি। আপনার পাটা জড়ায়া ধরলাম, আপনি আমার মেয়েটাকে কিছু বলবেন না। জামিলা তখন আর কিছু বলে নাই, দাহিয়াতুল কলবি তখন আর কিছু বলে নাই। এই দাহিয়াতুল কলবি কিছুদিন পরে তিনি চিন্তা করলেন এইভাবে যদি আমি মেয়েটারে রাইখা দেই মানুষ আমারে কত কিছুই বলবে। এই জামিলার মার কাছে বলল, জামিলার মা আমারে এই মেয়েটা তুমি দাও, আমি একটু ওরে ঘুরাইয়া আনবো। এই দাহিয়াতুল কলবি আমার নবীর কাছে বলে নবী গো, এমন পাপ করছি আমার পাপ মনে হয় আল্লাহ মাফ করব না। এই দাহিয়াতুল কলবি আবারও বলতেছে, আমি যখন নাকি আমার মেয়েকে ঘুরানোর কথা বলে আমি বাহির করলাম, আমি বাহির করে যখন আমার মেয়ে জামিলাকে বললাম ও জামিলা
তুমি তো আমি বাবার সাথে যাইবা, তোমার কোনো ভয় নাই। আমি তোমারে এমন একটা জায়গায় ঘুরাইতে নিয়ে যাব, তোমারে সুন্দর সুন্দর জিনিস কিনা দিব। কিন্তু মেয়ে তো জানে না এটাই জীবনের শেষ দিন হবে। এই দাহিয়াতুল কলবি জামিলারে কোলের মধ্যে নিলেন, মার কাছ থেকে বিদায় নিলেন, পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। এমন একটা জায়গায় গেছে যেখানে শুধু বালি আর বালি আর মরুভূমি আর মরুভূমি। এই মরুভূমির মাঝখান দিয়া যখন হাঁটে এই দাহিয়াতুল কলবি, এমন সময় জামিলা কুলের থেকে নেমে বলে, বাবা তুমি আমারে বলছিলা ঘোরানোর জন্য নিয়ে আসবা, কিন্তু এমন জায়গায় কেন নিয়ে আসলা? এই দাহিয়াতুল কলবি বলে, মা গো মা, একটু পরেই দেখতে পারবা তোমার জন্য কত সুন্দর জায়গায় আমি নিয়ে যাচ্ছি। এই মেয়ে জামিলা বলে, বাবা ঠিক আছে তাহলে আর একটু সামনে যাই। যখন নাকি জামিলারে নিয়ে আর একটু সামনে যাবে, এমন সময় জামিলারে পাশে বসাইছে এই দাহিয়াতুল কলবি। তিনি একটা গর্ত খনন করলেন। যখন নাকি গর্ত খনন করলেন, গর্তটা যখন খনন করে, জামিলা বলে, বাবা এই গর্তের মধ্যে তুমি কি করবা? এই দাহিয়াতুল কলবি বলে, জামিলা রে, একটু পরেই বুঝতে পারবা আমি এই গর্ত কেন খনন করি। যখন নাকি গর্তটা খনন করলেন, গর্ত খনন করা শেষ হয়ে গেল। এবার গর্ত খনন করে যখন নাকি উপরে উঠছে, জামিলারে একটা ডাক দিয়া বলে, জামিলারে আমি তোরে এখানে নিয়ে আসছি একটা কারণে, এখানে তোরে চাপা মারি দিব। এই জামিলা যখন শুনছে, বাবার পাটা জড়ায়া ধরছে, বাবা তুমি আমারে মাইরো না, আমি তোমার কাছে মাপ চাই গো, তুমি আমারে মাইরো না, আমারে তুমি ঘোরানোর কথা বলে নিয়ে আসছো, এমন ভাবে তুমি আমারে মাইরো না। এই দাহিয়াতুল কলবি বলে, ও জামিলা আমি তোর মারে বলছিলাম তোরে মেরে ফেলতে, তোর মা যখন তোরে মারে নাই, কারণ সমাজের মধ্যে যার মেয়ে হয় তাকে মানুষ অপবাদ দেয়, তার জন্য অকল্যাণ হয়। এই জন্য তোরে এখন আমি চাপা মারি দিব। এই কথাটা যখন শুনছে, জামিলা কান্না শুরু করে দিছে, চোখের পানি ফালায়া কান্দার বলে, মালিক আপনি আমারে মেয়ে বানাইছেন, এটা আমার কোনো দোষ নয়, আমার কোনো অপরাধ নাই, কিন্তু আপনি তাকায়া দেখেন আমার বাবা আমার আজকে জীবিত মাটি দিবে। ও মালিক আপনি তো আমারে মেয়ে বানাইছেন। যাক, হুজুরে যখন চলে আসছে এখানে আমি রেখে দিলাম, আর সামনে বাড়াইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু একটা কথাই বলতে চাই, 1 মিনিটের মধ্যে, কষ্ট হবে। এই দাহিয়াতুল কলবি তার এই সন্তানকে নিজের হাতে গর্তের মধ্যে ফেলাইছে, এত বড় একটা পাথর নিছে। এই পাথরটা নিয়ে যখন মারবে, এই মেয়ে বারবার বলছে, বাবা আমারে মাইরো না, আমাকে মাইরো না, বাবা মাইরো না, যদি এমন হয় যে তুমি আমাকে মেরে ফেলবা, আমাকে ছেড়ে দাও, আমি দেশ ছেড়ে চলে যাব, তোমাকে কোনোদিন বাবা বাবা বলে ডাকবো না, এরপর আমাকে মাইরো না। এই দাহিয়াতুল কলবি এরপর মেয়েকে একটা পাথর মারছে, নির্মমভাবে হত্যা করছে, চাপা মারি দিছে, এরপর বাসায় আসছে। এই দাহিয়াতুল কলবি আমার নবীরে বলে, নবী এমন একটা পাপ আমি করছি, আমার আল্লাহ কি মাফ করব? আমার নবী বলে, দাহিয়া রে
পৃথিবীর এমন কোনো পাপ নাই যেটা আমার আল্লাহ মাফ করে না। বান্দা যদিও পাপ করতে ভালোবাসে, বুঝে অবুঝে পাপ করে, কিন্তু বান্দা যখন তাওবা করে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, আল্লাহ বান্দার সব পাপ মাফ করে দিয়ে তার পাপগুলো আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেয়। এই জন্য আমরা একটা আমল করব ইস্তেগফার, 2 নাম্বার আমল করব আমরা তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার আমল কি করব? ইস্তেগফার। দৈনিক 1000 বার ইস্তেগফার করব। কতবার? আরো জোরে বলে। আর 1000 বার দুরূদ শরীফ। এই আমলগুলা ইনশাআল্লাহ সবাই পারবো তো? হাত উঠে দেখেন তো, ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ আপনার এই পাগলগুলা ওয়াদা করলো, নিয়ত করলো, আগামী কালকে থেকেই দৈনিক 1000 বার ইস্তিগফার পড়বে, 1000 বার দুরূদ পড়বে। আল্লাহ এই আমল করার কারণে তুমি সবার জীবনকে সহজ করে দিও, জোরে কোন আমিন। সবার রিজিকের পেরেশানি দূর করে দিও, জোরে কোন আমিন। সবার ঘরের অশান্তি দূর করে দিও, জোরে কোন আমিন। সবার মনের বাসনা তুমি কবুল করে নিও, জোরে কোন আমিন। আচ্ছা, এই জন্য এই 2টা আমল আজকে আমি বলে দিয়ে গেলাম। একটা হচ্ছে ইস্তিগফার, 1000 বার ইস্তিগফার পড়বেন এবং 1000 বার দুরূদ শরীফ পড়বেন, আর দিনে বেশি বেশি তওবা করবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।